আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, মাইক্রোসফট অফিস 2007। তো মূলত পেজ বর্ডার কীভাবে আনতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে কথা বলতে চাচ্ছি বা কীভাবে নিয়ে আসতে হয়। তাই কথা না বলে আমি সরাসরি কাজে যাচ্ছি। তো আপনার প্রথম অবস্থায় আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যাবেন। এখানে আমার ডেস্কটপে দেওয়া আছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে দেওয়ার ভিউয়ার্স, তো আপনাদের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজ বর্ডার নাই। তো কী কারণ নাই, এটাই মূল বিষয় যে কিভাবে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা প্রথমে এখান থেকে আছে ইনসার্ট পেজ, লেআউট, রেফারেন্স, মেইলস, রিভিউ। আপনি রিভিউ অপশনে যাবেন, কোথাও না গিয়ে আপনি রিভিউ অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি রাইট বাটনটা চাপবেন। রাইট বাটন চাপার দেখেছেন কাস্টমাইজ কুইক অ্যাসেস টুলবার, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে অনেক সেটিং এসে গেছে, ওয়ার্ড অপশন এসে গেছে। তো এখানে অনেকগুলো সেটিং আছে। তো আমরা এখানে কোথাও না গিয়ে আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। সরাসরি দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশনে আছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শো ডকুমেন্টস কন্টেন্ট। তো আমরা শো ডকুমেন্টস কন্টেন্টের ভিতরে আমরা থাকবো। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা যে এখানে দেখতে পাচ্ছেন শো টেক্সট বাউন্ডারি এখানে দেওয়া আছে। তো এখানে আমার অবশ্যই এটা আমার ওকে করা নাই বিদায়, তো ওখানে আমার শো করতেছে না। তাহলে আমরা কি করব, এখানে আমরা ওকে করব। করার ক্ষেত্রে তারপরে আমরা এখানে ওকে করব। ওকে করার পর দেখতেছেন ভিউয়ার্স ইন্টারফেসে আপনাদের টেক্সট বাউন্ডারি বা পেজ বর্ডার বলে সেটা চলে এসেছে। ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে আমাদের তথ্য জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে জানাবেন। থ্যাংক ইউ।